আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে কিরগিজস্তানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন কারণে প্রতারণা হচ্ছে এবং সেই প্রতারণাগুলো কি এবং কিভাবে প্রতারণার শিকার হচ্ছে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পুরাতন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সব থেকে বড় প্রতারণা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক দালাল আছে এখানে কিরগিজস্তানে, যারা আপনার কাছে যাবে, মানে আপনি যদি কোনো একটা হোটেলে বসে থাকেন অথবা কোনো একটা কাজ না করা অবস্থায় থাকেন, তাহলে তারা যেভাবে হোক আপনার লিংক খুঁজে নেবে, আপনার সাথে কথা বলবে। তো তারা আপনাকে নানা ধরনের কাজ দেখাবে, নানা ধরনের ভিডিও পাঠাবে, নানা ধরনের আপনার কাজের লোভ দেখাবে, টাকার লোভ দেখাবে। লোভ দেখানোর পর যখন আপনি রাজি হয়ে যাবেন তখন আপনাকে বলবে যে ভাইয়া এই কাজটা করতে গেলে আপনার এত ডলার দেওয়া লাগবে। তখন আপনি কি ভাবছেন, এই যে নানা ধরনের ভিডিও গুলা দেখাচ্ছে, বলছে টাকার লোভ দেখাচ্ছে, আর আমরা যারা এসেছি তারা জানি যে এখানে আমাদের টাকা কতটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি বলছি যে ঠিক আছে আমরা ব্যবস্থা করছি, এই বলে আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে কিছু টাকা দিচ্ছি। আর এমন একটা ব্যবস্থা তারা করছে যে কাজে নেওয়ার আগেই টাকার দাবি করছে, দিলে দিবা, না দিলে কাজে নেওয়া হবে না, এরকম বলছে। তো আমরা যারা টাকা দিচ্ছি তারা কি হচ্ছে, তারা টাকা নেওয়ার পরে বলছে আজ নাই তো কাল, কাল নয় তো পরশু, এইভাবে করতে 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 একটা সময় আছে তারা হারিয়ে যাচ্ছে। তো আপনারা যারা বেকার অবস্থায় আছেন, যারা কাজ খুঁজছেন, তাদেরকে বলবো যে ভাইয়া কোনো একটা লোককে বিশ্বাস করে টাকা দিবেন না। টাকা হয়তো সীমিত, কিন্তু যে টাকাটাই দিবেন সেই টাকাটাই জলে যাবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা অবসর আছি, মানে আমরা কোনো কাজ পাচ্ছি না, এখন কি করব কোনো মাথায়, মানে কি করব না করব মাথায় আমাদের কাজ করছে না। তারা এখন আমরা ভাবছি যে টাকা তো খরচ করেছি, আরো কিছু টাকা খরচ করে হয়তো এখান থেকে দেখি অন্য কোনো দেশে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই ধরনের আমরা যারা ভাবছি এবং তাদের সাথে কথা বলছি, তারাও মনে করেন যে জানে যে এখান থেকে অন্য কোনো কান্ট্রিতে মুভ করা যায় না। তারপরেও তারা কি বলছে, রাশিয়া নিয়ে যাব, ইউক্রেন নিয়ে যাব, পোল্যান্ড নিয়ে যাব, ফিনল্যান্ড নিয়ে যাব, রোমানিয়া নিয়ে যাব, এই ধরনের কথা বলে বলে আপনার মাথাটা পুরো ব্রেন ওয়াশ করে নিচ্ছে তারা। নেওয়ার পর এখন হচ্ছে আপনার কাছ থেকে কিছু টাকা বলবে যে এত টাকা এখন দাও, কিছু টাকা পরে দিও, এইভাবে বলে তারা কিছু টাকা হাতিয়ে নিচ্ছে। তো তারা কিছু টাকা নেওয়ার পর কি করছে, যে এই করতে হবে, ওই করতে হবে, সময় লাগবে, এই ধরনের কথা বলে কিছুদিন কাটিয়ে দিচ্ছে। কাটিয়ে দেওয়ার পর হঠাৎ করে দেখা যাচ্ছে তারা হারিয়ে যাচ্ছে। এইভাবে শুধু একটা না দুইটা না, অনেক প্রবাসী ভাইদের সাথে এরকম প্রতারণা হয়েছে এই কিরগিজস্তানে। আমি অনেকের সাথে কথা বলেছি, এই ধরনের প্রতারণার শিকার যারা হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তো আপনারা যারা এখানে আছেন তাদেরকে সাবধান করছি যে ভাইয়া এই ধরনের প্রতারকদের সাথে কোনো যোগাযোগ করবেন না। তারপর আসি আরো একটা প্রতারণার শিকার হয়েছেন আমার এখানে আমার একটা দেশি ভাই। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই তার সাথে কি হয়েছে। যে সে এখানে এসেছে 4 মাস হয়ে গেছে। আসার পরে এখানে কোনো কাজের কোনো ভালো কোনো পরিবেশ পরিস্থিতি হয়নি, তার কারণে সে বাংলাদেশে চলে যাবে। তো সে ফোনে একটা নাম্বার যেভাবে হোক জোগাড় করে, জোগাড় করার পরে তার সাথে কথা বলে এবং সে বলে যে তুমি যদি বাংলাদেশে যেতে চাও তাহলে তোমার এত টাকা খরচ পড়বে। তারপর তার সাথে হোয়াটসঅ্যাপের লিংক কথা বলে সে হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়। অ্যাকাউন্ট নাম্বার দিলে সে অ্যাকাউন্টে সে বাংলাদেশ থেকে টাকা মেরে দেয়। এটা বলেছিল সেই দালাল যে তুমি বাংলাদেশ থেকে টাকা দিয়ে দিলে তোমাকে আমি এখান থেকে এক্সিট পেপার টিকিট করে দেব, তুমি বাংলাদেশে চলে যাবে। এভাবে সে বাংলাদেশ থেকে টাকা তার অ্যাকাউন্টে মেরে দেয়। মেরে দেওয়ার পর কিছুদিন, মানে 2 থেকে 3 দিন বলেছিল যে 2 থেকে 3 দিন পরে তুমি এক্সিটার টিকিট পেয়ে যাবে। তো একদিন যাওয়ার পরে কি হলো, সে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার সবকিছুই ব্লক হয়ে গেল।
সেই দালালের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারলো না তারা, এভাবে তাদের টাকাগুলো মার গেল। তো আপনাদেরকে বলে দেব, যে সকল ভাইরা কিরগিজস্তানে উপস্থিত আছেন তারা এই যে যে সকল আপনাদের সাথে যে সকল প্রতারণা কথাগুলো স্বীকার করলাম, এই ধরনের প্রতারণার শিকার হবেন না। যদিও আপনারা ব্যবস্থা করেন, যদিও কথা বলেন, তাহলে ভালো করে যাচাই বাছাই করে তারপর তাদের সাথে টাকার লেনদেন করবেন। দেখুন, আমি এই ধরনের কথা এজন্য বলছি যে আমরা তো একে তো আমরা এখানে এসে ফেসে গেছি, অনেকগুলো টাকা খরচ করে এসে আমরা এখানে কোনো লাইন করতে পারিনি, ভালো কোনো ব্যবস্থা হয়নি। তারপরও যদি আবার আমাদের টাকাগুলো মার যায় অথবা আমরা আবার যদি প্রতারণার শিকার হই, সেক্ষেত্রে আমাদের খুব ভারী পড়বে। এজন্য আপনাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করছি। তো যে সকল ভাইরা এখানে আছেন তাদেরকে সাবধান করছি, আপনারা এই ধরনের বিপদের মুখে যাওয়ার আগে অনেকবার ভেবে তারপরে দেখবেন কি করা যায়। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো বিষয়টা যদি ক্লিয়ার বুঝে থাকেন এবং ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং ভিডিওতে যদি আপনার কোনো উপকারী কথা আমি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি কিরগিজস্তানের বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার তথ্য আপনি পেয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলে কিরগিজস্তানের সকল বিষয়ক ভিডিও দেওয়া আছে, আপনি আমাদের ডেসক্রিপশনে লিংক পাবেন, সেই লিংকে আপনি আমাদের সকল ভিডিও দেখতে পারেন। সকল ধরনের তথ্য এই চ্যানেলে পাবেন আপনি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।